গুড ইভিনিং বন্ধুরা। দেখো জিঞ্জার বাবু কি করছে। দেখো স্যার খাতা দেখছে, আরও দেখো টেবিলে খাতার সামনে বসে ও খাতা দেখছে, কাকে কত নাম্বার দেওয়া হচ্ছে। দেখো জিঞ্জারের কাণ্ড দেখো। কয়দিন যে আমরা বাড়িতে ছিলাম না, ও যা আমাদেরকে মিস করেছে এবং আমরা ওইখান থেকে ওকে মিস করেছি, কি বলবো। আর জিঞ্জার যা করেছে, বাড়িতে রেখে গিয়েছি, 2-3 দিন পরে জিঞ্জার আমাদের খোঁজার জন্য বাইরে বেরিয়ে গেছে, খুঁজতে মা বাবা কোথায় গেল। তারপরে সেই খুঁজতে বেরিয়ে বাড়ি আসার পথ ভুলে গেছে। ওকে আবার বাড়ির মানুষ খুঁজতে খুঁজতে মানে কি বলবো, নাজেহাল অবস্থা। তারপরে জিঞ্জার 1 নাইট না 2 নাইট বাড়িতে আসতেই পারে নাই, রাস্তা ভুলে গেছে। তার পরের দিন সকালবেলা, 2 নাইটের পরের দিন সকালবেলা একা একা এসে আবার বাড়িতে ঢুকেছে। সব জানালা দরজা খুলে দেওয়া ছিল। তারপরে এসে ডাকছে, খেতে দাও খেতে দাও, মাও মাও করে। দেখো কিরকম জিঞ্জার। আর আসার পর থেকে একটুকু মিস করছে না, মানে আমাদের কাছ থেকে এদিক ওদিক যাবে কি কোথাও ঘুরবে কি চুপ করে বসে থাকবে না, যেখানে যেখানে যাচ্ছি ওর সঙ্গে সঙ্গেই থাকছে আমাদের। দেখো এত মিস করেছে আমাদেরকে। ও ভাবছে যে আমরা কোথায় গিয়েছিলাম আর কেন ওকে রেখে গিয়েছি। এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি না, ওকে না বলে গেলে ও রাগ করে থাকে, কথা বলতে চায় না। এখন এতটা ও মানে আমাদের সঙ্গে জড়িয়ে থাকে, মানে বলার মতো না। দেখো চুপচাপ বসে আছে, সমস্ত দুপুর কাছে এসে শুয়ে থাকা, ঘুমানো, একদম লেপের সঙ্গে লেপের উপরে বসে এরকম। দেখো কথা বলছি তো বুঝতে পেরে গেছে নাকি, দেখো নেমে যাচ্ছে। এই দেখো এখন আবার গিয়ে বলছে দরজাটা খোলো, দরজা লেগে দিয়েছি, ঠান্ডা ঢুকছে, ওকে ঠান্ডা লাগবে তাই। দেখো ওইখানে শুনে খুব কষ্ট হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম মনটা ভালো নেই। এই খবরটা শোনার পর খুব খারাপ লাগছিল, 2 দিন খুব কেঁদেছি ওইখানে। তারপরে ঠাকুরকে বলেছি, ঠাকুর ওর মাথায় বুদ্ধি দাও, আবার ও ঘরে ফিরে আসুক। ঠিক চলে এসেছে। দেখো তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করলাম। এটা ঘুরে আসার পরের দিন সন্ধ্যাবেলা। দেখো ঠিক আছে, চলো এরপরে দেখা হবে কালকে সকালবেলা তোমাদের সাথে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। কালকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটি স্টার্ট করে দিয়েছি, বলেছিলাম আবার দেখা হবে পরের দিন সকালবেলা। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পরের দিন সকালবেলায় দেখো ব্রেকফাস্ট বানাচ্ছি, লুচি হবে, লুচি আর ফুলকপি আলুর দম, রসা রসা আর কি, একটা ডালনা টাইপের তরকারি লুচিতে খাওয়ার জন্য। আর রয়েছে সাদা মিষ্টি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখে নাও, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, লুচি ভাজা হচ্ছে, এইগুলো এখনো ভাজতে আছে। আর এইগুলো ভাজা হয়ে গেছে দেখো। আর এটা তরকারি হয়েছে, নতুন ফুলকপি নতুন আলু দিয়ে তরকারি, লুচি, মিষ্টি। সকালবেলা ব্রেকফাস্টটা জমে যাবে। অনেক দিন পরে বাড়িতে এসে বাড়ির জলখাবার তৈরি করে খাওয়া, এটা একটা মজা, আনন্দই আলাদা। এতদিন ধরে তো বাইরের খাবারগুলো খেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এতগুলো লুচি হয়েছে, আজকে অনেক লুচি হয়েছে, আটা মাখা বেশি হয়ে গেছে।
নিত্য প্রয়োজনীয় যেমন জীবনযাপন শুরু ছিল সেটা আজকে থেকে স্টার্ট হয়ে গেল। কয়দিন তো বেশ বাইরে বাইরে ঘুরলাম, কেনা খাবার খেলাম, বাইরের খাবার। এখন আবার করতে হবে, খেতে হবে। সুন্দর হয়েছে না লুচিগুলো? দেখো খুব সুন্দর হয়েছে। আর দেখো এরকম ব্রেকফাস্টের থালা হয়েছে। আচারটা দেওয়া হয়নি, মিক্সড আচার দেবো এখন। লুচি, তরকারি আর এই যে মিষ্টি। চলো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। তোমাদের সঙ্গে শেয়ার করছি কি রান্না হচ্ছে আজ। অনেক দিন পর আবার শেয়ার করছি। সিম্পল রান্না করব। জার্নি করে এসে শরীরটা মানে অতটা ঠিক নেই, যাই হোক সিম্পল রান্নাবাড়ি শেয়ার করছি কি করছি। দেখো মূলো ভাজা বসে দিয়েছি। মূলো ভাজা হচ্ছে আর মাছের ঝোল করব। মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোল করব। আর এদিকে আমার ভাতও নেমে গেছে, আমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর ছোট মাছের চচ্চড়ি কালকে রাত্রিবেলা করেছিলাম, ওইটা অনেকটাই রয়ে গেছে, ওইটা আছে। আর এখন দেখি মাছের মাথা দিয়ে মুগের ডাল করবো নাকি, ওইটা এখনও ঠিক করতে পারিনি। মাছের মাথা আছে ভাজা, দেখি কি করি। তো ওইটাই আমাদের আজ দুপুরবেলা লাঞ্চ মেনু। দেখতে থাকো, ঝোল রান্না কমপ্লিট হয়ে গেলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঝোল আমার হয়ে গেছে, উঠছে তাকে টক বক করে। গ্যাসটা অফ করে দিলাম, ডান। দেখো এরকম হয়েছে মাছের ঝোল। মাছের ঝোল, যে ভাত হয়ে গেছে, এখানে মুলো ভাজা হয়ে গেছে। আর বললাম ছোট মাছের তরকারি আছে, কালকে রাত্রিবেলা রয়ে গেছে অনেকটা। আর মুগের ডালটা আর করলাম না, করতে চেয়েছিলাম আর করবো না। এই মাছের ঝোল ভাজা চচ্চড়ি হলে হয়ে যাবে। এই পর্যন্তই। দেখো দেখতে সুন্দর হয়েছে। দেখো গাছে একটা ফুল রয়ে গেছে, সকালবেলা এটা ওঠানো হয়নি। ফুলটা দেখো কি সুন্দর লাগছে, দারুণভাবে ফুটে গেছে। দেখো 5টা পাপড়ি ফুটেছে, আর মাঝখানে যে শীষটা আছে এত ভালো লাগছে দেখতে। ফুলের সাইজগুলো দেখো একদম ছোট হয়ে গেছে ঠান্ডা পড়াতে। আগে কি বড় বড় ছিল জবাগুলো, সাইজে অনেকটাই ছোট হয়ে গেছে এবং ফুলও কম দিচ্ছে। এখন আর অত ফুল হয় না, সাজি ভর্তি, পরিমাণে কমে গেছে। হয়তো এই বড় জবাগুলো 5-7টা ফোটে এরকম, আর লঙ্কা জবাগুলো বেশি, অনেকটাই কমে গেছে শীত পড়ে। আবার এই যে কুড়ি বেরোচ্ছে অনেক, এগুলো আবার হবে। খুব ভালো লাগছে দেখতে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ছাদে এসেছি রোদটা পাতে। এ দেখো জিঞ্জার বাবু এসে কি করছে, দেখো রোদটা পাচ্ছে আর উল্টাবাজি খাচ্ছে, গাছ উল্টাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি আমার আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করো। আবার দেখা হবে পরের ভিডিওতে।